রোজ রোজ একই রকম স্ন্যাক্স কিংবা টিফিন না খেয়ে এই নতুন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। কাউকে খাওয়ালে সবাই রেসিপি জানতে চাইবে এবং প্রশংসা করতে থামবে না। দেখে নিন সহজ রেসিপি। প্রথমে এখানে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে অল্প একটু লবণ দিলাম আর দিচ্ছি 2 চামচ সাদা তেল। রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে ভালো করে প্রথমে ময়াম দিয়ে নিচ্ছি। ময়দাটার সঙ্গে তেলটাকে মাখানো হয়ে গেলে তারপরে অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে এইরকম একটা সফট করে ডো বানিয়ে নিলাম। ওপর থেকে আরও সামান্য একটু সাদা তেল মেখে নিয়ে ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ডোটা আরও বেশ সুন্দর সফট নরম হয়ে যায় এবং এর উপরে যাতে না ড্রাই হয়ে যায় তার জন্য উপরটাতে অবশ্যই একটু তেল মেখে নেবেন। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এর মধ্যে কড়াইতে 1 চামচ তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। রসুনটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। রসুনের একটু ভাজা ভাজা গন্ধ আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও রসুনের সঙ্গে একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে রসুন ও কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটাকে অ্যাড করবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া গ্রেট করে নেওয়া আলুটা দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়ে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ম্যাশ করে নেওয়া সে আলুটাকে এখানে দিয়ে দিলাম। এতে আলুর পুরটা অনেক বেশি মসৃণ হয়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। এতে কালারটা দুর্দান্ত হবে, কিন্তু ঝালটা এতটা বেশি হবে না। আর যদি এটা ঝাল বেশি চান তাহলে অবশ্যই শুকনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিলে ঝাল বেশি হয়ে যাবে, খেতে এতটা বেশি ভালো লাগবে না। এই ঝালটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে রান্না করে নিলে এই আলুর পুরটা বেশ শুকনো শুকনো হয়ে যায় এবং এই আলুর পুরের বাইন্ডিংটা অনেক বেশি ভালো হয়। খেতে দেখবেন দারুণ লাগবে। এই পদ্ধতিতে একবার আলুর পুর বানিয়ে নিয়ে যে কোনো ধরনের টিফিন কিংবা আলুর পরোটা বানিয়ে দেখুন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হবে। আলুর পুর একেবারে রেডি, সম্পূর্ণ একটা ডো হয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দার ডোটা দেখুন আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে আর ডোটা অনেকটা মসৃণ হয়ে গেছে। এখন এর থেকে এইরকম একটু বড় করে লেচিগুলোকে কেটে নিয়েছি। তারপরে চাকির ওপরে অল্প একটু তেল মেখে নিয়ে একটি করে লেচি নিয়ে একটু বড় করে পাতলা করে রুটির মতন বানিয়ে নিচ্ছি। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর রোজ রোজ একই রকম স্ন্যাক্স কিংবা রেসিপি না খেয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন। খেতে এতটা ভালো হয়, একবার খেলে বারবার খেতে চাইবে। এইভাবে দেখুন প্রথমে একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপরে এর ওপরে সে আলুর পুরটাকে বেশ ভালো করে পুরু করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে রুটি বানিয়ে নিই। রুটির গায়ে আলুর পুরটাকে বেশ ভালো করে প্রথমে পুরু করে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে দেখুন চামচটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলেই বেশ সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। কাজটা কিন্তু খুবই সহজ আর এটাও বানানো খুবই সহজ। বানানো যেমন সহজ হয় খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপরে কেমন করে বানাচ্ছি একটু হাতের দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এক সাইড থেকে এইভাবে প্রথমেই ফোল্ড করে নিন, তারপরে আবার অন্য দিকটাতেও ঠিক একইভাবে ফোল্ড করে নিন। অর্ধেকটা করে এইভাবে ফোল্ড করতে হবে। তারপরে একটু এইরকম জোড়া লাগিয়ে দিন। পারলে সামান্য অল্প একটু জল লাগিয়ে দিন, তাহলে দেখবেন দুইটা দিক বেশ ভালোভাবে আটকে যাবে, খুলে যাবে না। হালকা একটু করে জল লাগিয়ে দিয়ে একটু চেপে দিলে সুন্দরভাবে আটকে যায়। তারপরে একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে ফেলুন। যেমন করে আমি বানাচ্ছি এইভাবে করে বানিয়ে দেখুন, বানানো যেমন সহজ হয় খেতেও কিন্তু দারুণ লাগে। যাকে খাওয়াবেন সবাই দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে এবং খেয়ে প্রশংসা করতে থামবে না। এইভাবে প্রথমে কেটে নিতে হবে, তারপরে একটি করে অংশ নিয়ে একটু এইরকম চ্যাপ্টা করে দিন। তারপরে হার্ট শেপ দিয়ে এইভাবে বানিয়ে নিলে হার্ট শেপের ইউনিক স্ন্যাক্স একেবারে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন বানানো কতটা সহজ। এইভাবে সহজেই হার্ট শেপ দিয়ে ডিজাইনটা দিয়ে বানিয়ে ফেলুন। এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলোকে রেডি করে নিচ্ছি। তালুর মাঝখানে রেখে একটু প্রথমে এইরকম প্রেস করুন, তারপরে সাইডগুলো থেকে এইরকম চ্যাপ্টা করে নিয়ে একটু হার্ট শেপ দিয়ে দিলেই রেডি হয়ে যাবে
হার্ট শেপ দেখতে দারুণ ডিজাইনের ইউনিক একটি স্ন্যাক্স। রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আলু ও ময়দা দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রকম স্ন্যাক্সগুলো। খেতে যেমন ভালো হয় তেমন বানানো দেখলেন কতটাই সহজ। দেখতে কি অপূর্ব হয়েছে দেখুন। দেখতে যেমন সুন্দর হয় খেতে তো আরও বেশি ভালো হয়। তাহলে আর দেরি না করে আজই রেসিপি ট্রাই করে ফেলুন। সঙ্গে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। এখন এই স্ন্যাক্সগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটাকে একেবারে লো ফ্লেমে গরম করে নিয়ে তারপরে স্ন্যাক্সগুলো কিংবা নাস্তাগুলোকে তেলের উপরে দিয়ে সময় নিয়ে একটু ভাজতে হবে। ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে আর অনেক বেশি মুচমুচে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে। একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই হিটে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এগুলো বেশি মুচমুচে হবে না। প্রথমে মুচমুচে থাকলেও পরে কিন্তু এটা মুচমুচে থাকবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে একটুখানি এইরকম উল্টে পাল্টে সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে আর এগুলো অনেক বেশি মুচমুচে হবে। কালারটা দেখুন বেশ সুন্দর চেঞ্জ হয়ে এসছে। আরও কিছুটা সময় ভেজে নেব। যখন কালারটা এরকম সোনালি হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি টেস্টি হয়। রেসিপি দেখে আজই ট্রাই করে দেখুন। বানানো যেমন সহজ, খেতে তেমন দুর্দান্ত হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর যাকে খাওয়াবেন সবাই রেসিপি জানতে চাইবে এবং প্রশংসা করতে থামবে না। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখুন, খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরবর্তী ভিডিওতে।